গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা মডেল 4-এ চলছিলাম, 5-এর 1-এর প্রশ্ন, পাটিগণিত ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, এক ব্যক্তি বার্ষিক 3% হার সরল সুদে কিছু টাকা ধার করে সেই টাকা অন্য এক ব্যক্তিকে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিলেন। 3 বছর পরে 541 টাকা লাভ করলেন। তিনি কত ধার করেছিলেন? প্রথমত বিষয়টা খুব সহজ বটে, কোথাও কিছু নাই, তুমি দেখো বুঝতে পারবে। 3% হারে সরল সুদে তিনি ধার নিলেন, যেটা ধার নিলেন সেই টাকাটাই তিনি আরেকজনকে ধার দিয়ে দিলেন। ইনি 3% হারে সরল সুদে ধার নিয়েছিলেন, ওই টাকাটাই নিয়ে কি করলেন, তিনি অন্য একজনকে ধার দিয়ে দিলেন 5% হারে এবং চক্রবৃদ্ধি সুদে। তাহলে নিঃসন্দেহে ইনি যে ধার নিয়েছেন এনাকেও তো শোধ করতে হবে, এনাকেও সুদ লাগবে, কিন্তু ইনি ওই টাকাটাই আরেকজনকে যেটা ধার দিয়েছেন সেটার রেট অফ ইন্টারেস্টটা বেশি, আবার চক্রবৃদ্ধি, তাহলে সুদটাও বেশি পাবেন। তাহলে তাকে যে সুদটা শোধ করতে হবে তার চেয়ে তিনি বেশি সুদটা পেয়ে যাবেন। ওই ডিফারেন্সটাই কি, ওইটাই তার লাভ, আর ওইটাই হলো 3 বছরে এত লাভ। আসলে প্রশ্নটা চাই মনে হোক একদম সাদামাটা প্রশ্ন। তোমাকে কি করতে হবে, ধরে নিচ্ছি X টাকা ধার নিয়েছেন, তাহলে ধার নিলে সরল সুদের হারে 3%-এ 3 বছরে কত টাকা লাভ দেখে নাও, মানে সুদ কত টাকা দেখে নাও, আর চক্রবৃদ্ধিতেও 5% হারে 3 বছরে কত টাকা সুদ দেখে নাও। ওই দুটোর পার্থক্যটাই হলো 541 শর্তানুসারে, বাস আর কিচ্ছু না অঙ্কটার মধ্যে। ঠিক আছে, নিজেরা পারবে নিজেরা সলভ করে নাও, আর নাহলে চলতে দাও আমাকে নিজেরা সরের সঙ্গে। প্রথমে সরল সুদের ক্ষেত্রে আর এদিকে চলে যাবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। আচ্ছা, সরল সুদের ক্ষেত্রে আমরা ধরে নিলাম প্রিন্সিপাল X টাকা, ধরে নিলাম X টাকা ধার করেছেন, রেট অফ ইন্টারেস্ট 3%, সময় 3 বছর, তাহলে তাকে সুদ ফেরত কত দিতে হবে? দ্যাট মিনস I is equal to PTR by 100 X 3 মানগুলো যার যেটা তার সেটা বসাবে, উল্টো পাল্টা করে বসানো না, পরীক্ষা নম্বর কাটা যাবে। 3 3 9 9x by 100 টাকা, এটা সুদ বেরিয়ে গেল। তার মানে তিনি যখন শোধ করবেন ধারটা তখন তাকে এই টাকাটা সুদ গুনতে হবে 3 বছরে। এবারে তিনি পাবেন কত টাকা দেখা যাক। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রিন্সিপাল ওই টাকাটাই কিছু টাকা ধার করে সেই টাকা, তার মানে প্রিন্সিপাল X টাকাই হবে। ধরলাম রেট অফ ইন্টারেস্ট সেম থাকছে না, 5% হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট 5% হচ্ছে এবং চক্রবৃদ্ধি হচ্ছে, সময় হচ্ছে 3 বছর। এর তো ডাইরেক্ট সুদাসল বেরোবে। সুদাসলের ফর্মুলা P × 1 + R by 100 টু দি পাওয়ার n, মান বসানো যাক, আর by 100 টু দি পাওয়ার n, 100 100 আর 5 105, 5 21 5 20, 21 এর কিউব আর 20 এর কিউব, 21 এর কিউব, এটা ইন্টু x না, তো লেখার দরকার নেই যদিও। 21 এর কিউব, 3টে 21 গুণ করে নিই, 21 একে 21, 21 দুগুণে 42, আতাকার একবার 21 দ্বারা, 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 9261, 9261, আর নিচে 3টা করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3টা 0 টাকা। এটা হলো গিয়ে সুদাসল, সুদটা বার করতে হবে। লাভটা সুদেই তো পাওয়া যায়, সুদাসল মাইনাস আসল। সুদাসল হয়ে গেল 9261x by 8000 মাইনাস প্রিন্সিপাল X
লসাগু করছি, লসাগু 8000, 9261x মাইনাস 8000x से 8000x 8000 9000 1261x টাকা। পরিষ্কার দেখাচ্ছে এতটা পর্যন্ত? এটা হয়ে গেল তোমার দ্বিতীয় ক্ষেত্রে সুদ। এবারে শর্তানুসারে যদি আমরা দেখি, তাহলে শর্তানুসারে কি হবে তুমি ভেবে দেখো। শর্তানুসারে আমি যখন ধার নিলাম আমাকে সুদ গুনতে হবে 3 বছরে এত টাকা, আর আমি ওই টাকাটাই দিয়ে দিলাম ধার 5% হারে 3 বছরে চক্রবৃদ্ধি, আমাকে সুদ গুনতে হবে এই টাকাটা। তাহলে আমি সুদ পাবো এই টাকাটা। তাহলে আমার লাভ কত? এই যে টাকাটা আমি সুদ হিসেবে পাবো তার মধ্যে তো আমারও কিছুটা সুদ বেরিয়ে যাবে লোক যার কাছে নিয়েছে তাকে দিতে। তাহলে তাকে আমি এই টাকাটা দেবো, আমি পাচ্ছি এটা, কিন্তু আমি দিব রিফান্ড এটা। তাহলে আমার কাছে বাঁচবে কত? বিয়োগ করে দেবো, বিয়োগ করে যেটা পাবো সেটাই তো আমার লাভ। এটা এত শর্তানুসারে। শেষ কাজে আসছি। শর্তানুসারে এটা বেশি টাকা পড়ে 1261x by 8000 minus 9x by 100 1261x by 8 মাইনাস এটা সমান হয়ে গেল তোমার 541 টাকা। 541 টাকা বাস সলভ করে দেওয়া যাক। লসাগু হচ্ছে 8000, এটা এটাই থেকে যাবে 1261x, আর এটা দুটো শূন্য আছে, 80 গুণ হবে 8 9 72, শূন্য আরেকবার, দুটো শূন্য বাদ দাও, তাহলে 80 80 8 9 72, 8 9 72 আর শূন্য 720x, বিয়োগ করলে হচ্ছে 1 4, এটা উপরে উঠে যাবে। অতএব x সমান, নিচে প্রশ্নটা দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার ভাবে, অতএব x সমান, এখানে লিখে দিই, অতএব x হয়ে গেল 5, আর সেটা কেটে গেল দুটো 5 হয়েছে, তাহলে x সমান 8000 টাকা। এটাই ছিল কত টাকা ধার নিয়েছিলাম, x টাকা ধার নিয়েছিলাম, এত 8000 টাকা ধার নিয়েছিলাম। ক্লিয়ার হয়ে গেছে? এরপরে যেটা প্রশ্নটা আছে 5-2 এর প্রশ্নটা, এটা বসে দেখি 14-12 প্রশ্নটা পড়ে, তাহলে আমি ওইখান থেকে ভিডিওটা কেটে আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমরা চলে আসবো 6 প্রশ্ন, দেখে নাও তারা পর্যন্ত। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে দু বন্ধু দেখতে পাচ্ছ, অরুণ 24,000 টাকা, অজয় 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা দেয়। বোঝার বিষয় কি, কয়েক মাস, তোমাকে বলে দেয় নাই যে কত মাস পরে, কয়েক মাস মানে ধরে নাও x মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় জমা করলো। তারপর বছরের শেষে 14,000 সামথিং লাভ হলো, আর অরুণের লভ্যাংশটা এখানে দেওয়া আছে 7,130 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে অরুণ কত মাস পরে টাকাটা দিয়েছিল, এইটাই হলো প্রশ্ন। কয়েক মাস বলেছে তো, ক মাস পর। শুরু করছি। তো প্রাথমিক যেহেতু মাঝখানে টাকা দেওয়ার কথা বলেছে, কিনা অরুণ আরো 12,000 টাকা দিল মাঝে, তাহলে মাঝে টাকা দেওয়া মানেই তোমার বাৎসরিক মূলধনের হিসাবে যাবে। তাহলে প্রথম থেকে শুরু করছি আমরা। অরুণ বাবুর আসছি, অরুণ বাবুর বাৎসরিক মূলধন, তার মধ্যে এই যে কথাটা বলেছে কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা দিল, ধরে নাও x মাস পরে 12,000 টাকা দিল। তাহলে শুরু করছি এখান থেকে, ধরি অরুণ x মাস পর 12,000 টাকা দিল। তাহলে ধরি অরুণ x মাস পর 12,000 টাকা দিল। এতদিন পর্যন্ত আমাদের ক মাস পর টাকা কেউ দিচ্ছে বা তুলে দিচ্ছে বলে দিয়েছিল, এখানে কিন্তু বলে দেয় নাই ক মাস পরে, তাই আমরা x মাস পর ধরে নিলাম 12,000 টাকা দিল। তাহলে তুমি বাৎসরিক মূলধন কি করে বার করবে? অতএব অরুণের
বাৎসরিক মূলধন। শুরু করা যাক। অরুণের মূলধন 24,000 টাকা। মনে করে দেখা আগের নিয়মটা, ইন্টু 24,000 ইন্টু কমাস থাকছে 24,000 টাকা এক্স মাস, কারণ এক্স মাস পর অরুণ 12,000 দিচ্ছে, তাহলে 24,000 ইন্টু এক্স মাস। আশা করি গুলো হবে না তোমাদের, আগের অঙ্কগুলো একই রকম ভাবে হয়েছে, দরকার হলে ওগুলো আরেকবার দেখে নেবে যদি ডাউট হয়। তাহলে 24,000 টাকাটা এক্স মাস রইল, প্লাস 24,000, এবার 12,000 দিচ্ছ, তাহলে দিচ্ছ যখন তখন প্লাস লিখবে, তুলে নিলে মাইনাস হতো এখানে, বারবার বলে আসছি। হয়ে গেল 24,000 সঙ্গে 12,000 যোগ, আর বাদবাকি মাসটা গুণ হয় এখানে। এখানে বাদবাকি মাসটা, বাদবাকি মাস মানে কত, 12 মাসে 1 বছর, তার মধ্যে ক মাস পেরিয়ে গেছে, এক্স মাস, তাহলে বাদবাকি মাসের কত 12 মাইনাস এক্স, 12 মাইনাস এক্স মাস। আর আমরা মনে করে দিই এক্স মাস পরে, তাই 24,000 সঙ্গে এক্স গুণ করেছি, তারপরে 24,000 সঙ্গে আরো 12,000 টাকা দিল, বাদবাকি মাসগুলো থাকলো 12,000 টাকা, তার মানে বাদবাকি মাসটা লিখতে হয় 12 মাইনাস এক্স, এটা হয়ে গেল আমাদের বাদবাকি মাস। একটু সলভ করে নাও, এটা আগের নিয়মে একই নিয়ম ছিল, তোমরা দেখে নিতে পারো আগের অঙ্ক। 24,000 আর এক্স গুণ করি, 24,000 এক্স প্লাস 24 12 36,000 ইন্টু 12 মাইনাস এক্স, এবারে ব্র্যাকেট তুললে এটা এর সঙ্গে গুণ হবে আর এর সঙ্গে গুণ হবে, তাহলে 24,000 এক্স প্লাস 36,000 সঙ্গে 12 গুণ হবে, 36 ইন্টু 12, 36 ইন্টু 12, 36 দুগুণে 72, 36 একে 36, 7 13 73 3 4, 432, এটা 3টা শূন্য, মাইনাস 36 সঙ্গে 12 হলো এটা, 36 সঙ্গে 36 এক্স, এক্স গুণ হলো, আর একটু এক্স এর সঙ্গে এক্স এর যোগ বিয়োগ হবে, এটা হলো 36,000 এক্স আর এটা হলো 24,000 এক্স, 24,000 থেকে 36,000 বিয়োগ যাচ্ছে, তাহলে আগে প্লাসটা লিখে নি, 4,32,000 মাইনাস 12,000 এক্স। এরপর আমরা অজয়ের বাৎসরিক মূলধন অনুপাতটা বার করব। অরুণের তো হয়ে গেল ক্লিয়ার, এবার অজয়ের আসছে। অজয়ের বাৎসরিক মূলধন কত হবে? অজয় দিয়েছে 30,000 টাকা, এবং দেখো মাঝখানে এই না টাকা জমা দিয়েছে না তুলেছে, তার মানে 30,000 টাকাই ওর। 30,000 টাকা এর 12 মাসেই থাকছে, তাহলে ইন্টু 12, $3,60,000 টাকা। তাহলে তুমি এতটা পর্যন্ত কি পেলে, কয়েক মাস টাকা আমরা এক্স ধরে নিয়ে যেমন পূর্ণ অঙ্ক তেমনি নিয়মে করেছি, এটা হলো অরুণের বাৎসরিক মূলধন আর এটা হলো অজয়ের বাৎসরিক মূলধন, 12 দিয়ে গুণ করে। এইবারে তোমার কাজ কি, মোট লাভ তো দেওয়া আছে, তাহলে তুমি পুরো নিয়ম মনে করো, অনুপাত করো, দুজনের আনুপাতিক সমষ্টি করো, মোট লাভ দিয়ে ভাগ করো, কে কত পাচ্ছে তুমি দেখে না আগে একটু। তাহলে এত অনুপাতে আসছি, তাদের মূলধনের অনুপাত, এটা একজনের, এটা একজন মূলধন অনুপাত বলেছে, মূলধনটা একটু করে নি আগে, অনুপাতটা, তাহলে তাদের মূলধন অনুপাত এটা লিখলাম, H2 এটা লিখলাম। এক কাজ করো, একটু কমন নিয়ে নি আমরা এটা থেকে যদি 12,000 কমন নিয়ে নিই, তাহলে 12,000 যদি কমন নিয়ে নিই আমরা, তাহলে এখান থেকে 12 ইন্টু 36 পেয়েছি এটা, তার মানে 36, 12 ইন্টু 36
পেয়ে গেলাম মাইনাস 12,000 বেরিয়ে গেছে এখান থেকে, কমন নিয়ে নিলাম 12,000 ইজ টু এদিকে আছে এটা, কাটাকাটি করে নি, 3 শূন্য 3 শূন্য 12, 3 36 আর একটা শূন্য, তার মানে আমাদের বেরোলো 36 আর x মাইনাস এইচ টু 30। তার মানে আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ইজ টু 30। এটা হলো অনুপাত। এবার আনুপাতিক সমষ্টি করো। আনুপাতিক সমষ্টিতে আসছে আমরা আনুপাতিক সমষ্টি 36 মাইনাস এক্স প্লাস 30, 36 মাইনাস এক্স প্লাস 30 সমষ্টি করছি 66 মাইনাস এক্স, এটা হয়ে গেল আনুপাতিক সমষ্টি। আর মোট লাভ আছে 14,030, মোট লাভ 14,030 টাকা। এতএব তাহলে অরুণের লভ্যাংশ কত বার করলো? তুমি মনে করো না যে এক্স ধরেছো, তুমি সাধারণ অঙ্ক মনে করে তুমি করো। অরুণের লভ্যাংশ, অরুণ অনুপাতটা উপরে দাও, অরুণের অনুপাত হলো এটা, অরুণের অনুপাত আনুপাতিক সমষ্টি এটা, অনুপাত আনুপাতিক সমষ্টি ইনটু মোট লাভ, মানে এটা। দেখো অরুণের লভ্যাংশ বার করছো, আমি আরেকবার মনে করে দিই, লভ্যাংশ বার করার নিয়মে যার বার করছো তার অনুপাতটা উপরে দিলে, আর নিচে আনুপাতিক সমষ্টিটা দিলে, আর ইনটু মোট লাভটা দিলে, এটা হলো অরুণের লভ্যাংশ। অথচ অরুণের লভ্যাংশটা তোমাকে বলে দিয়েছে কত, এটা। তার মানে তুমি লিখতে পারো শর্তানুসারে এইটা সমান ওইটা। তাহলে তো শর্তানুসারে আসছে, শর্তানুসারে সমান এটা অরুণের লাভটা। প্রশ্ন বলে দিয়েছে অরুণের লাভটা কত। একটু সলভ করে নাও, এক্স এর মান যদি পেয়ে যাও তাহলে ওটাই উত্তর হবে। প্রশ্নটা তুমি চেয়েছিলে কমাস পরে, এটাকে একটু ট্রান্সফার করে নিই, 36 মাইনাস এক্স 713 তো আছেই, 1403 নিচে নামিয়ে দিলাম, একটু কাটাকাটি করে নিই, একটু মৌলিক সংখ্যা, এটা 23 দ্বারা কাটা কি যাবে, 23 31-এ আর 23 61, এরপর ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি গুণ করে দিচ্ছি, 61 ইন্টু 36 গুণ করে দাও, 61 ইন্টু 36 তাহলে হচ্ছে 2196 মাইনাস 61 একে 61x, 61 ইন্টু 36 2196 মাইনাস 61 আর x 61x সমান 31 সঙ্গে বাকি দুটো 31 ইন্টু 66, 31 ইন্টু 66 2046 মাইনাস 31 একে সরি 31x এ 31x, এরপর ট্রান্সফার করে যাক, মাইনাস 61x আর এদিকে মাইনাসটা প্লাস 31x ইজ ইকুয়াল টু 2046, আর এটা দিকে চলে গেল মাইনাস 2196, বিয়োগ করে নি 30 আর বড় মাইনাস মাইনাস, এটা বিয়োগ করে নেব 20,000, এটা 21,000 শূন্য 5 দিতে 1 আর বড় মাইনাস মাইনাস, এটা গেল x সমান
150/30, এতএব 3 5 15, 5 মাস। এটাই প্রশ্ন ছিল যে কয়েক মাস পর বলতে ক মাস পর, তুমি এক্স ধরেছিলে এক্স মাস পর, এক্স বেরিয়ে গেল 5, এত 5 মাস পরে শোধ হলো। দেখে চলে আসছে আমরা 6-এর প্রশ্নে। প্রশ্নটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি আলফা বিটা হলে 1 বাই আলফা স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস 2 এর মান কত? তো প্রথমত আমরা ইকুয়েশনটাকে একটু নিয়ে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি বীজ দুটি আলফা বিটা বললে বীজ দুটির যোগফল এবং বীজ দুটির গুণফল কি হয়। প্রথমত বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা, দুটো বীজ বলেছে, তাহলে আলফা বিটার যোগফলের ফর্মুলা কি হয়? মাইনাস বি বাই এ। তার মানে কত হচ্ছে তুমি দেখে নাও, মাইনাস বি। তাহলে মাইনাস বি মানে হলো 2 আর এ মানে হলো 1। আমরা জানি এক্স স্কোয়ার আগে যেটা থাকে তাকে এ বলে, এক্স এর আগে যেটা থাকে সেটা বি, আর এটা হলো সি। এক্স স্কোয়ার আগে যেটা সেটা এ, এক্স এর আগে যেটা সেটা বি, আর শেষেরটাকে সি বলে। আশা করি নিশ্চয়ই জানো। তাহলে বীজ দুটির যোগফলের ফর্মুলা মাইনাস বি বাই এ, তাহলে সমান মাইনাস বি মানে হলো 2 আর এ হয়ে গেল 1, তার মানে আসলে মাইনাস 2 বলে। আর বীজ দুটির গুণফলটা একটু দেখে নিই। বীজ দুটির গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ। সি কত? মাইনাস 3 আর এ মানে হলো নিচে কিছু নেই মানে 1, সামনে এক্স স্কোয়ার 1, তার মানে আসলে মাইনাস 3। এখানে আমি দুটো জিনিস পেয়ে গেলাম, আলফা প্লাস বিটা হলো মাইনাস 2 আর আলফা ইন্টু বিটা হলো মাইনাস 3। বাস, এটা ছেড়ে দাও, এবারে প্রশ্নে চলে এসো। এবার 1 বাই আলফা স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস 2। আচ্ছা আমি এক কাজ করি, একটা লসাগু করে নিই। আগে লসাগু করে দিলে আলফা স্কোয়ার প্লাস 2 ইন্টু বিটা স্কোয়ার প্লাস 2 পেলাম। তাহলে এটা ক্রস করে নাও, তাহলে ফর্মুলা ক্রস করে দিলে বিটা স্কোয়ার প্লাস 2 একে বিটা স্কোয়ার, আর এটা হলো আলফা স্কোয়ার প্লাস 2। আচ্ছা এটাকে একটু সলভ করা যাক। এই দুটোকে এক কাছে আনি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে এক কাছে আনছি। তুমি নিজে এটাকে শেষ করে নিতে পারবে, এত সহজ অঙ্ক। 2 আর 2 4, আর এটাকে গুণ করে দাও, একটু নিচেটাকে একটু গুণ করে দাও, এর সঙ্গে এই দুটো, এর সঙ্গে এই দুটো। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গুণ করছি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ারের সঙ্গে 2, 2 আলফা স্কোয়ার। এবারে 2 এর সঙ্গে বিটা স্কোয়ার প্লাস 2 দুগুণে 4। আমি আবার বলছি, আমি এর সঙ্গে এর গুণ করে লিখলাম। গুণ যেভাবে করো, আমি প্রথমে একে এই দুজনের সঙ্গে গুণ করেছি, তারপর একে এই দুজনের সঙ্গে গুণ করেছি। ঠিক আছে, স্কিপ করে যাবো যদি কারো জানা থাকে সবকিছু। তাহলে এ স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এটার সঙ্গে 2, 2 এটা, আর তারপর বি এর সঙ্গে এটা এটা, আর 2 এর সঙ্গে এটা এটা। ঠিক আছে না? এইবারে অনেকে দুর্বল থাকে তো, যার জন্য একটু বেশি দরকার হলে বোঝাতে হয়, কিছু করার থাকে না। এইবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙো, এটা বীজগণিতিক ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ ফর্মুলা ভাঙতে হবে তো মানগুলো বসবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, আর প্লাস কি আছে 4, আর নিচে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটা আমি স্কোয়ার করে দিচ্ছি একবারে, এটাকে কিচ্ছু করতে জানো, রেখে দাও। এই স্কোয়ার দুটোকে বাইরে করে দাও। কেন? এইগুলি আলফা বিটার মান তো জানি, বসিয়ে দেবে এগুলো টুপ করে। প্লাস এখান থেকে দুটো থেকে 2 কমন নিয়ে নাও, দুটোতে 2 আছে, 2 কমন নিয়ে নিলাম। পরে হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর প্লাস 4 আছে পেছনে, প্লাস 4 আছে পেছনে। এরপর নিচের অংশটা দেখতে পাওয়া যাবে, ক্লিয়ারলি ভিজিবল। তাহলে এবারে মান বসানোর একটু আরো, আলফা প্লাস বিটা মাইনাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা বিটা মাইনাস 3 প্লাস 4, এখানেও আলফা বিটা মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা আবার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এবি। ঠিক আছে না? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এবি, আর প্লাস 4 পিছনে আছে, ওটা পেছনেই থাক। এই মানটা পরে বসাচ্ছি। তাহলে আরেকটু সুন্দর করে টানতে হবে, দেখলে ম্যাজিক ছিল,
ম্যাজিশিয়ান। এবারে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2 দুগুণে 4 হয়ে গেল, প্লাস মাইনাস মাইনাস প্লাস, 2 দুগুণে 4 প্লাস, সরি প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, ঠিক আছে না? প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 প্লাস 4, নিচে মাইনাস 3 স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, 3 3 9 প্লাস 2 আলফা প্লাস বিটা মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মাইনাস 3, ব্র্যাকেটে মান বসাবো, প্লাস 4। দেখে নাও, চেক করো না পুরোটা। তারপর 4 4 8, 8 থেকে 6 গেল, 8 মাইনাস 6, 4 4 8 মাইনাস 6, 9 আর 4 13, 9 আর 4 13 প্লাস 2 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস, 2 দুগুণে 4 মাইনাস মাইনাস প্লাস, 3 দুগুণে 6, 8 থেকে 6 গেল 2, 13 প্লাস 2, 6 4 10, 2 13, 10 দুগুণে 20, 2 20 30 33, 2/33। সরি, এখানে সাইনটা ভুল হয়েছে, এটা মাইনাস ছিল, এটা মাইনাসটা প্লাস করে ফেলেছি, মাইনাসটা এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাস এটা তাহলে প্লাস হয়ে যাবে, অ্যান্সারটা মিললো না, পরে দেখছি আমি, ভুলটা তখন খুঁজলাম। 8 6 14, এটা প্লাস, এটা 14 হয়ে যাবে, ঠিক আছে? এখানে মাইনাসটা প্লাস করে দিয়েছিলাম, আশা করি ঠিক আছে। এবারে নিশ্চয় চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6-2 এর প্রশ্ন। প্রশ্নটা দেখো, বলছে একটা আয়তকার জমির পরিসীমা ক্ষেত্রফল 42 মিটার এবং 108 বর্গমিটার, তাহলে জমিটার কর্ণের দৈর্ঘ্য কত? তো প্রথমত দুটো মান আগে ঠিক করে নেওয়া যাক। জমির পরিসীমা, আয়তক্ষেত্র বলেছে, ধরি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থটা একটু, দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, 2 পাপড় কিছু লিখতে পারো। এতে প্রথমে দিয়েছে পরিসীমা, পরিসীমা বলেছে 42 মিটার, পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এতে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এতে এক্স প্লাস ওয়াই সমান 42/2, ইট মিনস 21। এটাকে নম্বর রেখে দিলাম। না নম্বর রেখে কি করবে, নম্বর রেখে কি করবে, বোকার মতো নম্বর দিবে এই বয়সে, ব্যাস এক্স প্লাস ওয়াই সমান 21। এখন আরেকটা মান বাকি আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল দিয়েছে 108 বর্গমিটার। ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে গেল 2 গুণিত পাপড়, 2 হয়ে গেল এক্স, পাপড় হয়ে গেল ওয়াই, 108 মিটার। এটা আমাদের আরেকটা মান। তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে এক্স প্লাস ওয়াই এর মান ইহা, এক্স ওয়াই এর মান ইহা। বার করতে বলেছে ইহার দৈর্ঘ্য, তাহলে ইহার ফর্মুলা কি হবে, √, ইহা স্কোয়ার প্লাস ইহা স্কোয়ার। তাহলে জমির কর্ণ, এত কর্ণের ফর্মুলা চলে আসছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই স্কোয়ার, এতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভাগো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এক্স প্লাস ওয়াই এর মান বসাও 21, এক্স প্লাস ওয়াই জায়গায় 21 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান 108,
এক্স স্কোয়ার মান 108, 21 স্কোয়ার, 21 কে 21 দ্বারা, 2 1 কে 2, 2 দুগুণে 4, 441 মাইনাস 8 216, ভেরি গুড। অতএব 6 থেকে 11, 5 দিতে, হাতের 1 2 4, 2 দিতে, 2 দিতে, 225 কত? 15 15 225, 15 মিটার। কর্ণের দৈর্ঘ্য কত? 15 মিটার। জল হয়ে গেল পুরো। ক্লিয়ার আছে? চলে আসে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7-এর 1-এর প্রশ্ন। বলছে যদি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভ্যারাইজেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ইউ ভি ভ্যারাইজেস এক্স ওয়াই হয়, তবে দেখাও যে ইউ প্লাস ভি ভ্যারাইজেস এক্স প্লাস ওয়াই যখন ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ প্লাস এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। তো শুরু করা যাক। প্রথমত এই দুটো তোমাকে মান দিয়ে দিয়েছে, প্রমাণ করতে বলেছে এটা, এবং এই প্রমাণের জন্য এই শর্তটাকে তুমি কাজে লাগাতে পারো। তো প্রথমত আমরা এই প্যারাটা নিয়ে শুরু করি। আমাকে দিয়ে দিয়েছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভ্যারাইজেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি ভ্যারাইজেস তুলছি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আরেকটা আছে, তাই এখানে নামকরণ আমাকে আলাদা দিতে হবে, কে ওয়ান। অতএব এটা একটা হলো। এবারে দিকটা আসছি। প্রশ্ন বলেছে ইউ ভি ভ্যারাইজেস এক্স ওয়াই, তার মানে ইউ ভি সমান কে টু ইন্টু এক্স ওয়াই। ঠিক আছে না? এখানে কে ওয়ান কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এইবারে এটা যা বেরোলো তুমি এখন এটাকে আপাতত রেখে দাও। চলে এসো ওখানে প্রমাণ করতে বলেছে এইটা মান, এটা এটা থ্রু দিয়ে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এটাকে নিয়ে এবারে চলছি, একদম ইজি টু সলভ বোর্ডে লক্ষ্য করো, এটাকে আমরা লিখছি। এই দুটো লিখে তুমি ছেড়ে দাও। এখন এই দুটো নিচ্ছি আমরা, ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। আচ্ছা, এটা একটু এলসিএম করে নি, লসাগু ভি আর ইউ, ভি ইউ উপরে ইউ 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 স্কোয়ার প্লাস ভি 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 স্কোয়ার। এখানেও এক্স আর ওয়াই লসাগু এক্স ওয়াই, এক্স 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 স্কোয়ার, ওয়াই 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 স্কোয়ার। এইবারে এক কাজ করা যাক, এখানে দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মান তুমি রেডি করে রেখেছো এটা, তাহলে এর জায়গায় এই মানটাকে বসিয়ে দাও। এখানের জায়গায় কি লিখবো আমরা? এটা কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে যা আছে থাক ভিউ, নিচে কি করে থাকবে? বোকার মতন কথা বলো, উপরে মান বসাচ্ছে, নিচে কি দোষ করেছে? নিচেও মান বসাও। তাহলে আবার বলি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে ভিউ আছে, ভিউ ভু, ভু এর মানটা বসাও এখানে, এটা মানটা বসে গেল কে টু ইন্টু এক্স ওয়াই, এই মানটা এখানে, এই মানটা এখানে, ইজ ইকুয়াল টু এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। কি দোষ করেছে ব্র্যাকেটে হিরো? বুঝতে পারছো কি হবে? এবারে দেখা যাক, বলে দেখো কি বলে। হ্যাঁ, বলতে পারলে না, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ইহা ইহা কাটিল, ইহা ইহাও কাটিল, এত তোমার হাতে পড়ে রইল কে ওয়ান বাই কে টু সমান ওয়ান। এত ট্রান্সফার করে দাও, কে ওয়ান সমান কে টু, ক্রস করলে কে ওয়ান কে টু হয়। আচ্ছা, কে ওয়ান সমান কে টু। এবারে যখন দুটো দুটো ধ্রুবক যখন এক বলে প্রমাণ হয়ে গেল, কে ওয়ান আর কে টু যখন এক বলে এরা প্রমাণ হয়ে গেল, তখন আর নামকরণ আলাদা কেন? যমজ ভাই এক করে দাও। তাহলে কে ওয়ান কে টু কে তুমি একটা অন্য কিছু ধরে নাও, মনে করো কে থ্রি ধরিলাম, ঠিক আছে?
আগে বলেছি ধ্রুবক তো আমরা ছোট করে নিতে পারি, নিয়মই বটে। তাহলে K1 K2 কে না ধরে আমরা একবার পুরোটাকে K3 করে দিলাম, বাস এতটা ছেড়ে দাও। এইবারে পরের স্টেপ, এতটা পর্যন্ত দেখে নাও, এটার মধ্যে কোনো অসুবিধা নাই তো কারো? এতটা না থাকলে এবার আমরা পরের স্টেপটা শুরু করছি। তাহলে এবারে শেষ স্টেপে তুমি কি করবে, শেষ যে স্টেপটা আমরা সেটা হচ্ছে যে এবারে এইটাতে চলে এসো। তোমাকে যেটা প্রমাণ করতে বলেছে তাতে দেখো ইউ প্লাস ভি ভ্যারাইজেস এক্স প্লাস ওয়াই আছে। তুমি এক কাজ করো, ইউ প্লাস ভি তার স্কোয়ার সমান কথা হচ্ছে বার করো। ইউ প্লাস ভি স্কোয়ার কোথাও নাই, কিন্তু আগে তুমি ইউ প্লাস ভি এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে বার করো, এইটাই তোমাকে পৌঁছিয়ে দিবে এখানে। আচ্ছা, হোল স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এইবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লক্ষ্য করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে আছে। ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার সমান কোনটা? এটা। তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ারের জায়গায় আমি এর মানটা এখানটাকে বসিয়ে দিচ্ছি, K1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, K1 ইন্টু, ঠিক আছে, প্লাস 2 ইন্টু ভি ইউ বা ইউ ভি, ইউ ভি মান এটা, তাহলে এই জায়গায় বসাও K2 ইন্টু এক্স ওয়াই, ঠিক আছে, মান বসালাম যেহেতু মান দেওয়া আছে। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু K1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইউ ভি ইজ ইকুয়াল টু K2 ইন্টু এক্স ওয়াই। আমরা জানি কোনো কিছু মান বসালে আমাদেরকে পাশে লিখে দেওয়া উচিত। তো যাই হোক, আমি এটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারকে এখান থেকে নিলাম, আর ইউ ভিটা আমি এখান থেকে মান বসালাম, বাস পৌঁছে গেছো, আর কিছু না। এবার দেখো K1 আর K2 দুটো তো একই জিনিস বটে, K1 K2 টা একই জিনিস বটে, কারণ K1 আর K2 সমান বটে। দেখো K1 K2 সমান K3, তাহলে দুটো একই জিনিস যদি, তাহলে আমি কমন নিলাম K3 মনে করো। K1 K2 একই জিনিস, তুমি চাইলে K1 এর জায়গায় K3 লিখো, K2 এর জায়গায় K3 লিখো। তাহলে আমি এখানে লিখে নিই একবার, 1 মিনিট, কেন ডাউট থাকে। K3 xy, লক্ষ্য করো আমি K1 K2 জায়গায় K3 লিখতে পারি, তাহলে এখানেও K3, এখানেও K3 লিখলাম, এটা যাতে মিলে তার জন্য এখানে আগে আমরা একই করে নিয়েছিলাম তিনটাকে। এবারে তুমি কমন নিয়ে নাও, K3 K3 কমন চলে গেল, K3 চলে গেল, কি পড়ে রইল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটা পড়ে রইল। এবার এটা কি এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার বটে না? তাহলে স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তার জায়গায় তুমি কি লিখবে? a প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? কি পেলে? এটা সমান এটা পেলে। এতএব শেষবার লিখছি, এতএব ইউ প্লাস ভি K3 ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এটার সঙ্গে এটাকে মিলিয়ে, এটা মিলিয়ে গেছে এটার সঙ্গে, এটা মিলিয়ে গেছে এটার সঙ্গে, শুধু এখানে ভ্যারাইজেস নাই, তার বদলে K3 এর সমান কে বুঝতেই পারছো, ধ্রুবক আছে, ভ্যারাইজেস হয়ে যাবে। শুধু শেষ কাজ করছি, যদি পুরোটাকে আমরা রুট দিয়ে দিই, পুরোটাকে আমি এ পক্ষ রুট দিয়ে দিলাম, এ পক্ষ রুট দিলাম, দিতেই পারি। কেন রুট দিলাম বুঝতে পারছো? স্কোয়ারটা খেয়ে গেলে যাতে ওইটা চলে আসে, তাহলে উভয় দিকে আমি রুট দিতে পারি। তাহলে স্কোয়ার রুটকে খেয়ে দিলে পড়ে রইল ইউ প্লাস ভি সমান, এই তো রুট খেতে পারবে না, তাহলে K3 রুট খাওয়া দরকার না, রেখে দিলাম। আর এটা আবার রুট খেয়ে দিল স্কোয়ারকে, দেখে নাও, এই রুট স্কোয়ারকে খেয়ে দিল, এটা পড়ে দিল, এই রুট খেতে পারলো না, রেখে দিল, আর এই রুট স্কোয়ারকে খেয়ে বমি করে দিল, বাস। এতে সমান আর কে থাকলে কি হয়? ভ্যারাইজেস হয়। এদিকে কি আছে? ইউ প্লাস ভি আছে, আর এদিকে কি আছে? এক্স প্লাস ওয়াই আছে। ডিজাইন করে লিখছিলাম, বাস এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। একটু ঘোরানো বটে, কমপ্লিকেটেড হালকা বটে, কিন্তু এরকম তো এক দুটা থাকবেই মাঝে মধ্যে, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, প্র্যাকটিস করে নিতে হবে একটু, ঠিক আছে না? চলে আসছে পরের প্রশ্ন। যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করো, ভালো লাগলে তাও একটু কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে। 3 divided by 2 minus root 2 minus 30 divided by 4 root 3 minus root 18 minus root 18 divided by 3 minus root 12 সরল করা যাক। আর কোনো বোঝাবার বা ভূমিকার কোনো প্রয়োজন নেই, আমরা শুরু করে দিচ্ছি। 4 root 3 2 minus root 2, আমরা হর নিরসন করতে চলেছি, কর্ণ নিরসন, সাইন চেঞ্জ করব, উপরে নিচে বসালাম, মাইনাস 30 4 root 3 minus root 18
4√3 প্লাস √18, 4√3 প্লাস √18। দেখে নাও সাইন চেঞ্জ করলাম, এটাও সাইন চেঞ্জ করছি, মাইনাস। এখানে একটা কথা বলে রাখি, দেখো √18 আছে মানে রুট থেকে তো কিছু বেরোতে পারে, তাহলে তুমি বার করে নেবে। 2-3টে লাইন তো এমনি হাতে পাচ্ছ, তার মধ্যে তুমি √18 থেকে ভেঙে বার করে নাও, তাহলে রাফে করে সঙ্গে সঙ্গে বার করে নেবে। তাহলে √18টাকে আমরা একটু ভেঙে নিচ্ছি। √18কে যদি তুমি ভাঙো, 3 3 9, 9 2 18, আর বাকি নিচের পোর্শনটা যেমন আছে তেমনি থাক, ওটা তো তোমাকে হরনেশন করতেই হচ্ছে। যদি তুমি এটা বার না করো তো পরে ওটা কাটবে না, তুমি নিজেই বুঝতে পারবে 2-3 লাইন পরে। তাহলে এই যে আমাদের মাইনাস আছে, সাইন চেঞ্জ করে দিলাম, প্লাস পাস করে দিলাম, আর 18টাকে ভেঙে আমি একটু বার করে নিচ্ছি। আসলে যে ডাইরেক্ট পাবে সে ডাইরেক্ট 3√2 লিখবে, এরকম করে লেখার কোনো মানা হয় না। উপরটা ধর লক্ষণ চলবে, a প্লাস b ইন্টু মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দুটা 3 বেরোবে, একটা 3, √2, a প্লাস b মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওপরটা ধর লক্ষণ থেকে গেল, 2 2 4, মাইনাস রুট স্কোয়ারকে খাবে 2, ওপরে 30, 4√3, 4√3 স্কোয়ার কত হবে? 4√3 স্কোয়ার তাড়াতাড়ি বলো, 4√3 স্কোয়ার কত হবে? 4 স্কোয়ার, 4 4 16, গুণিত রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 3, 3 16 48। আমি এবার তাও রাফে বলে নিই, 4√3 স্কোয়ার ভাঙছি, 4√3 স্কোয়ার, লক্ষ্য করো 4√3 যদি স্কোয়ার তুমি ভাঙো, তার মানে 4 2 4 4 16 ইন্টু রুট স্কোয়ারকে খায়, পড়ে রইল 3, 3 16 48, তার মানে এটা হলো 48, মাইনাস রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 18, মাইনাস এটা ধরো লক্ষণ √12, 3 3 9, মাইনাস রুট স্কোয়ারকে খেলো 12 রইল। ঠিক আছে তোরা পর্যন্ত? এরপর আরেক ধাপ আমাদের এগোতে হবে, এটা যেমন আছে থাক, 4 থেকে 2 গেল 2, মাইনাস 30, 4√3 প্লাস √18, আচ্ছা 48 থেকে 18 গেল 30 হয় মনে হয়, দেখে নেবে চেক করে, নাহলে শুধরে নেবে, 3√2 √12, আর এটা গেল বিয়োগ করে 3। আর ওই যে খেয়াল রাখতে বলেছি, বড় রাখা মাইনাস আছে, মাইনাস ভুলে যেও না। এবারে কাটাকাটি করে নেওয়া যায়, 2 2 4, তাহলে পড়ে রইল 2√3 আর 2 প্লাস √2, ব্র্যাকেট তুলে গুণ করে একবার রেডি করে দাও। তাহলে 2 2 4 আর √3, 4√3 প্লাস 2 আর 3 2 6। কারণ তুমি খেয়াল রাখবে ওইটাই যে রুটের বাইরের সঙ্গে রুটের বাইরে, রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরে, তাহলে 2 2 4 বাইরে বাইরে হলো, আর √3 ভেতরে, আর এর সঙ্গে যখন এটা করছো 2 বাইরে আছে রেখে দাও, 3 2 6, রুটের ভেতরে 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 গুণ হয়, মাইনাস ব্র্যাকেট তুলে দাও 4√3, আর যেহেতু ব্র্যাকেট রাখা মাইনাসের সাইন চেঞ্জ হবে, মাইনাস √18 প্লাস, সরি মাইনাস 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 প্লাস হয়ে গেল, 3 3 তো কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 3 আর √2 গুণ হলে 3√2, বাইরেটা বাইরে থাকবে, ভেতরটা ভেতরে, 3√2 প্লাস প্লাস হয়ে গেছে, এটা মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাসই রইল, আর √2 12, √12 2 24, 12 2 24, √24। এবারে যতটা কাটাকাটি যাচ্ছে আমরা কেটে নেব, দেখে নাও। আশা করি এত পর্যন্ত তোমাদের অসুবিধা হবে না বুঝতে। এরপর আমরা যেগুলো কাটা যাবে সেগুলো কাটাকাটি করে নিচ্ছি একমাত্র থেকে। যেগুলো কাটা যাবে বলতে কি কি কাটা যাবে দেখো, প্লাস 4√3 গেল, আচ্ছা 2√6 আছে, মাইনাস 18কে তুমি যদি ভাঙো কত হবে, 3 3 9, 9 2 18, দুটা 3 একটা 3 বেরোবে, 3√2 নিশ্চয়ই বুঝতে পারছো, প্লাস 3√2 আছে থাক, আর 24কে ভাঙো,
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তার মানে 2 বেরোবে। আর কত পড়ে থাকবে? 2 দুগুণে 4, 6 পড়ে থাকবে 24কে ভাঙলে। তাহলে দেখো প্লাস মাইনাস কেটে গেল, 2টা √6 2টা √6 যদি যোগ করো 4টা √6 হয়। এটা আমাদের উত্তর হয়ে যাবে। 2টা √6 2টা √6 যোগ করলে 4টা √6 হবে। দেখে নাও তুমি মিলিয়ে একবার। তাহলে 4√6, এখানে যদি দেখতে অসুবিধা হচ্ছে চোখ প্যাঁচার মতো রাখতে হবে, পুরো তীক্ষ্ণ দৃষ্টি। 4√6 হচ্ছে আমাদের উত্তর। 2টা √6 4টা √6, ঠিক আছে? বাস এইভাবে অঙ্কগুলো সলভ করতে হবে আমাদের। আরেকটা আমাদের হাতে আছে ডি এরটা। তবে আমি একটা কথা বলবো, মাস্ট বি মানবে যে ডি এর প্রশ্নটা আমারটা না দেখে করবে, আগে নিজেরা সলভ করো, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, তারপর তখন একবার মিলিয়ে নেবে আমার সঙ্গে। তবে আগেই তুমি দেখো না, একবার অন্তত নিজে আগে করে নাও। চলে আসছে আমরা শেষ প্রশ্নে, 2 এর শেষ প্রশ্নে। 3√2 divided by √3 plus √6 minus 4√3 divided by √6 plus √2 plus √6 divided by √2 plus √3। একই নিয়ম চলবো। তবে আমি বলেছিলাম পজ করে একটু নিজেরা আগে করে নেবে। আশা করি করে নিয়েছো, ম্যাক্সিমাম সবারই উত্তর মিলে যাওয়া দরকার। তাহলে সাইন চেঞ্জ করে উপরে নিচে গুণ করছি। মাইনাস √2 হবে, মাইনাস √2 মাইনাস √3 মাইনাস সাইন চেঞ্জ করলাম, সাইন চেঞ্জ করলাম, সাইন চেঞ্জ করলাম। এরপর উপরটা তো সবই ধরলক্ষণ থেকে যাবে। নিচেটা ফর্মুলা a প্লাস b মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ব্র্যাকেট তুলে, সরি ব্র্যাকেট তুলবো না, আর এক লাইন আমরা দেখবো √ স্কোয়ারকে খাবে 3, √ স্কোয়ারকে খেলে 6, √ স্কোয়ারকে 6, √ স্কোয়ারকে খেলো 2, মাইনাস 3। আরেক লাইন ধৈর্য ধরতে হবে আমাদের এখানে। 3 6 3, বড় রাখা মাইনাস, এটা মাইনাস, ভুলে যেও না, নাহলে নম্বরটি পরীক্ষায় তোমাকে ভুলে যাবে। 6 থেকে 2 বাদ গেল 4, 2 3 হয়ে গেল 1, বড় রাখা মাইনাসটা মাইনাস। এরপর 3 3 কেটে যাবে, আগে মাইনাস আছে ভুলে যেও না, মাইনাস 3 দুগুণে 6, আর যেহেতু মাইনাস আগে আছে তাই এই সাইনটা চেঞ্জ করতে ভুলে যেও না, কারণ এই যে মাইনাসটা উপরে চলে এসছে, আসলে মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস। 6 দুগুণে 12 মাইনাস 3 6 18 মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6, মাইনাস সাইন আছে খেয়াল করে চেঞ্জ করতে ভুলে যাও না। এবার এটা আছে নিচে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, √ 6 দুগুণে 12, আর মাইনাস হয়ে গেছে এটা, এখন প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 6 18। ঠিক আছে না, একবার বলে নিতাম যদি কোনো অসুবিধা কারো থাকে। মাইনাসটা উপরে চলে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। 3 দুগুণে 6 মাইনাস 6, মাইনাস মাইনাস প্লাস 6 দুগুণে 12, মাইনাস 3 6 18, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6। এই মাইনাসটা উপরে চলে গেছে, এটা আসলে প্লাস নয়, এখন প্লাসে মাইনাস এটা মাইনাস, তাহলে মাইনাস 6
দুগুণে 12 আর মাইনাস মাইনাস প্লাস 3 6 18। এরপর কাটাকুটি করো, প্লাস √6 মাইনাস √6 মাইনাস 18 প্লাস 18 প্লাস 12 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। চলে আসছে আমরা 8 এর প্রশ্ন। বলছে কোন দ্রব্য x টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয় এবং y টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, x ইজ টু y এর মান কত? ছোট প্রশ্ন বটে। তো কোন একটা জিনিস x টাকায় যদি বিক্রি করো 5% ক্ষতি হবে, y টাকায় যদি বিক্রি করো নিশ্চয়, যদি তুমি একটু কমে বিক্রি করো তাহলে ক্ষতি হবে, আর ওই জিনিসটা যদি একটু বেশি দামে বিক্রি করতে তাহলে লাভ হতো। এবারে এদের মধ্যে একটা জিনিস আছে যেটা একই মিল, সেটা কি? যদি কমে বিক্রি করো তাহলে ক্ষতি হলো, যদি বেশিতে বিক্রি করো তাহলে লাভ হবে। বিক্রয় মূল্যটা চেঞ্জ হচ্ছে, লাভ ক্ষতিটা চেঞ্জ হচ্ছে। একটা জিনিস যেটা কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে ক্রয় মূল্যটা। কারণ জিনিসটা একটাই, কিনেছে তো একটা দামে, এবারে কমে বিক্রি করে দিলে ক্ষতি হতো, বেশি বিক্রি করে দিলে লাভ হতো। তাহলে এর মধ্যে তুমি বুঝতে পারছো যে কনস্ট্যান্ট আছে ক্রয় মূল্যটা। তাহলে আমি এক কাজ করছি, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য x টাকা, লস হচ্ছে 5%, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে y টাকা, লাভ হলো 10%। এই দুটো তোমাকে দিয়ে দিয়েছে, তুমি এক কাজ করো, এর থেকে ক্রয় মূল্য বার করো। সি বার করার ফর্মুলা, যদি ক্ষতি হয় s/1 - l, আর ক্রয় মূল্য বার করার ফর্মুলা যদি লাভ হয় s/1 + p। তাহলে মান বসানো যাক। s হলো x/1 - l, লসাগু 100, 100 কে 100 আর 5 95, 5 19 এ 95, 5 20 100, এত x/19 ঠিক আছে না, এত 20 উল্টে গেল 20x/19, 20x/19। আমি একটু বেশি করে লিখে দিলাম, তোমরা যত ডাইরেক্ট করবে, ওটা তো কোনো অসুবিধার কথা না, তোমাদের ব্যাপার। আমাকে বেশি বোঝাবার জন্য একটু বেশি লিখতে হয়, এটা হয়ে গেল। আচ্ছা, এখানে বার করা যাক s/1 + 10% আছে মানে নিচে 100, y বাই লসাগু 100, 100 কে 100 আর 10 110, এত 10টা উপরে চলে গেল 10y বাই নিচে 11 টাকা। ক্রয় মূল্য এর এটা বেরোলো, ক্রয় মূল্য এর এটা বেরোলো। লাভের ক্ষেত্রে ফর্মুলা, ক্ষতির ক্ষেত্রে ফর্মুলা আলাদা, এইটুকুই যা। কিন্তু একটু আগে কি গল্প হয়েছিল, ক্রয় মূল্যটা কিন্তু একই, দুটো একটাই জিনিস, তো তার মানে শর্তানুসারে এটা সমান, বাস এতই। শর্তানুসারে 20x/19 সমান 10y/11। সলভ করা যাক। 10 দুগুণে 20, ক্রস করো, 11 দুগুণে 22x, 19y, এত সহগ বিচ্ছিন্ন করে দাও, x এর নিচে y কে নামাও, তাহলে উল্টো দিকে 19 এর নিচে 22 নেমে যাবে, বাস। ইস টু মানে তো বাই মানে ইস টু, এত x/y মানেই হয়ে গেল x/y, 19/22 মানে 19/22। এতটাই ছিল ফর্মুলা বা প্রশ্ন। তারপর 8 এর 2 একটা তোমার বইয়ের কোষে দেখি 5.3 5 এর 2 এর অঙ্কটা বলে, যার জন্য আমরা ওটাও ভিডিও, আমি পুরোনো ভিডিও থেকে কাট করে বসিয়ে দেবো, খুঁজতে হবে না তোমাদের কথা। আজকের ভিডিও এতটা রাখছি, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড ডে। এক্ষেত্রে তোমাদের ডান পক্ষ শুরু করছি, বাম পক্ষ শুরু করছি। এই যে রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আগে তোমরা ফর্মুলা ভাঙবে, হোল স্কোয়ারের ফর্মুলা a - β² a - β² a - β² a - β²।
আগে তুমি ফর্মুলা ভেঙে নাও। আমি ফর্মুলাটা মনে করিয়ে দিই। যদি তুমি ফর্মুলা করো a মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কি ছিল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলায় ভাঙবো আমরা, এটা শুরু করা যাক। a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল, মানে প্লাস। এবার এটা বি, a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অ্যালফাবেটিক্যালি লিখলে ভালো, তাহলে এসি না লিখে সিএ না লিখে এসি লিখছি, প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে পুরোটাকে তুমি আগে ফর্মুলা ভেঙে নাও, a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ারে। এরপর তুমি একটু যোগ বিয়োগ করে নাও। এই অঙ্কটার ক্ষেত্রে আগে মান বসিয়ে সলভ না করে তুমি একটু ফর্মুলা ভেঙে নেবে। একই জিনিস যদি পাচ্ছ এটা যোগ বিয়োগ করে নাও। বি স্কোয়ারটা রেখে দিলাম, একটাই আছে, সি স্কোয়ার দুটো আছে, 2c স্কোয়ার হলো, এ স্কোয়ার একটাই আছে, ডি স্কোয়ার একটাই আছে, বি স্কোয়ার দুটো বি স্কোয়ার, একটা বি স্কোয়ার দুটো বি স্কোয়ার আছে, আর ডি স্কোয়ার আছে। বাস দেখে নাও। তাহলে বি স্কোয়ার একটা আর একটা, বি স্কোয়ার দুটো, সি স্কোয়ার দুটো, এ স্কোয়ারও একটা আছে, আর ডি স্কোয়ারও একটা আছে। হয়ে গেল। আর তারপরে 2 গুলো লিখে নিই, 2bc মাইনাস 2ac মাইনাস 2bd। এরপর তোমার কাজ হলো মান বসানো। এরপর মান বসাচ্ছি আমরা। মান তো একই থাকছে, এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে, 2 ইন্টু বি এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার, আর বাইরে স্কোয়ার আছে, মান একদম সাবধানে বসাবে এখানে। তাহলে 2 রইল, বি এর মান ডিকে স্কোয়ার আর বাইরে স্কোয়ার, প্লাস 2 রইল, সি এর মান ডিকে তার স্কোয়ার, প্লাস এর মান ডিকে কিউব, এর মান ডিকে কিউব তার স্কোয়ার আছে, প্লাস ডি রইল ডি স্কোয়ার, মাইনাস 2bc, 2b মানে ডি স্কোয়ার ডিকে স্কোয়ার, সি মানে ডিকে, মাইনাস 2ac, 2a এ মানে ডিকে কিউব, সি মানে হলো ডিকে, মাইনাস 2bd, 2b মানে হলো ডিকে স্কোয়ার, আর ডি তো ডি। মান বসানো হলো। এবার একটু ব্র্যাকেট তুলে গুণ করো, 2d দুটো কে চারটা, ডি স্কোয়ার কে 4, 2d স্কোয়ার কে 4 প্লাস 2d দুটা কে দুটা, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি দুটা কে 3 দুগুণে 6টা, ডি দুটা কে 6টা প্লাস ডি দুটা মাইনাস 2 আছে, ডি দুটো কে 3টা, ডি স্কোয়ার কে কিউব মাইনাস 2d দুটো কে 4টা, 2d স্কোয়ার কে টু দি পাওয়ার 3টার একটা 4টা, মাইনাস 2d স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার। এরপর কাজ হচ্ছে একটু একই জিনিস হচ্ছে, তো দেখে নাও। কাটাকাটি যদি যায়, যোগ বিয়োগ যদি যায়, 2d স্কোয়ার কে টু দি পাওয়ার 4, 2d স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস কেটে গেল। তারপর 2d স্কোয়ার কে স্কোয়ার প্লাস 2d স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, এটাও কেটে গেল। আর কাটাকাটি যাবে না, এটা পড়ে রইলো, এটা পড়ে রইলো, এটা পড়ে রইলো, যা পড়ে রইলো লিখে নাও। ডি স্কোয়ার রইল, 2d স্কোয়ার কে কিউব রইল, আর ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 রইল, যা পড়ে রইলো লিখে নাও। এটা রইলো, এটা রইলো, এটা রইলো, যেমন খুশি লিখো, কোনো অসুবিধা নেই। এমন হচ্ছে সাজানোর কোনো প্রবলেম ঘটে। বাস, এটা আমাদের বাম পক্ষ হয়ে গেল। আসছে আমরা ডান পক্ষে।
দেখে নাও। এবার ডান পক্ষ শুরু করছি। ডান পক্ষ, ডান পক্ষ a মাইনাস ডি তার স্কোয়ার, a মাইনাস ডি তার স্কোয়ার। শুরু করা যাক ফর্মুলা, a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক এটা যেমন করেছিলাম তেমনি a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মান বসাও, এর মান ডিকে কিউব তার বাইরে স্কোয়ার মাইনাস 2 এর মান ডিকে কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এরপর গুণ ভাগ ব্র্যাকেট তুলো, ডি দুটা কে ছটা, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। দেখে নাও, সাজিয়ে নিচ্ছি, ডি স্কোয়ার কে কিউব ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6। তার মানে সাজিয়ে এর মতো করে দিলাম, ডি স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6। মিলে গেল এটার সঙ্গে, এটাই প্রমাণিত। দেখেন।